नमस्कार बंधुरा कर्मतीर्थ यूट्यूब चैनल पक्ष थेके एकटी नतून भिडियोते तोमादेर सकलके स्वागत जानाई। राज्य पंचायतेर जे नियोग प्रक्रिया अर्थात 6652टी शून्य पदेर जे नियोग प्रक्रिया अर्थात तार जे अनलाइन अ্যাপ্লিকেশন प्रसिडिओर से अनलाइनेर जे आवेदन प्रक्रिया सेटी अलरेडी शुरू हो गिয়েছে। तो आजकेर এই ভিডিওটি अत्यंत गुरुत्वपूर्ण होते चलेছে। आजकेर এই ভিডিওতে আমরা स्टेप बाय स्टेप आलोचना करे देब টোটাল কতগুলি পোস্ট এখানে রয়েছে, কোন পোস্টের জন্য স্পেসিফিক কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়সসীমা কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করে দেব। তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে একটি ওয়েবসাইটে রয়েছি, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ এই অফিসিয়ালটি নতুন বিল্ড হয়েছে wbprms.in, এই ওয়েবসাইটে আমরা রয়েছি। তো সেখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে 3 বাটন রয়েছে, এখানে ক্লিক করলে দেখো রয়েছে ক্যান্ডিডেটস গাইডেন্স। তোমরা এখানে অলরেডি দেখতেই পাচ্ছ যেটা রয়েছে ক্যান্ডিডেটস গাইডেন্স। তো এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে দেখো লিস্ট অফ পোস্ট, অর্থাৎ 2 নম্বর যেটা রয়েছে দেখো লিস্ট অফ পোস্টস, অর্থাৎ কোন কোন পোস্ট রয়েছে তার লিস্ট কিন্তু এখানে পরপর রয়েছে। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে। এখানে প্রথমে যেটা রয়েছে দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের একটি পোস্ট থাকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। তো দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের যে অ্যাটাচমেন্টটা রয়েছে, অর্থাৎ এই অ্যাটাচমেন্টটা ডাউনলোড করে আমরা কিন্তু ডিটেলসে জেনে নিতে পারবো যে এখানে কি কোয়ালিফিকেশন রয়েছে, এখানে কি স্কেল অফ পে রয়েছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, সমস্ত বিষয়টাই কিন্তু আমরা অ্যাটাচমেন্টে গিয়ে পরে জেনে নিতে পারবো। তো বিস্তারিত যে পোস্টগুলি রয়েছে সেখানে যাওয়ার আগে প্রথমে কতগুলি পোস্ট রয়েছে সেটা আমরা দেখে নেব। তো প্রথমে দেখো যেটা রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট 1 নম্বর পোস্ট, 2 নম্বর এখানে রয়েছে দেখো গ্রাম পঞ্চায়েত কর্মী, আমি জাস্ট একটু দেখাচ্ছি। 3 নম্বর রয়েছে দেখো নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, 4 নম্বর রয়েছে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, 5 নম্বর রয়েছে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, 6 নম্বর রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি। এইভাবে কিন্তু টোটাল 19টি ভ্যাকান্সি অর্থাৎ 19টি পোস্ট কিন্তু রয়েছে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ টোটাল 19টি পোস্ট রয়েছে এবং বিভিন্ন পোস্টের কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা করে কিন্তু উল্লেখিত রয়েছে। তো চলো প্রথমে আমরা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটি রয়েছে সেই পোস্টটি নিয়ে বিস্তারিতভাবে আমরা জেনে নেব। তো দেখো এই যে অ্যাটাচমেন্ট রয়েছে, এই অ্যাটাচমেন্টে ক্লিক করলেই কিন্তু একটি নতুন পিডিএফ ওপেন হয়ে যাবে এবং সেখানে কিন্তু বিস্তারিতভাবে সমস্ত কিছু উল্লেখিত রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা পিডিএফটি ওপেন করলাম, অর্থাৎ রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ 2024-25 এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট জিপি লেভেলের। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমরা একটু দেখে নেব। সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড ইন পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অবশ্যই যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করা যাচ্ছে। কোয়ালিফিকেশনগুলো আমরা এবারে দেখে নেব, অর্থাৎ মেন যে বিষয় ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো শাখাতে স্নাতক হয়ে থাকলে অবশ্যই আবেদন করা যাবে। তার সাথে অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশনে যাদের ডিপ্লোমা রয়েছে 1 ইয়ার, সেটা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে। অর্থাৎ যে কোনো শাখাতে স্নাতক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে যদি ডিপ্লোমা থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে। এটা হচ্ছে এসেনশিয়াল, অর্থাৎ এখানে কিন্তু এটা থাকতেই হবে। এবার দেখো অগ্রাধিকারের বিষয়টি দিয়ে দেওয়া রয়েছে, ডিজারেবল যেটা রয়েছে এটা না থাকলেও হবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা যদি থাকে সোশ্যাল ওয়ার্ক অথবা রুরাল ডেভেলপমেন্টে, এবং যদি সোশ্যাল ওয়ার্ক অথবা রুরাল ডেভেলপমেন্টে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু এখানে অগ্রাধিকার বা যে একটা যে বিশেষ সুযোগ সুবিধা সেটা কিন্তু অবশ্যই এখানে পাওয়া যাবে। অগ্রাধিকারের বিষয়টি রয়েছে, কিন্তু এমনটাই নয় যে এটা থাকতে হবে। অর্থাৎ যে কোনো শাখাতে স্নাতক হয়ে থাকলে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি ডিপ্লোমা থাকে তাহলে এই যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করা যাবে। এবার দেখো এজ লিমিট কি রয়েছে। এজ অ্যাজ অন 1 ডে অফ জানুয়ারি অফ ড্রাইভ ইয়ার, অর্থাৎ 2024 সালের 1 জানুয়ারি অনুযায়ী বয়সের হিসাবটা তোমরা করে নেবে। এক্ষেত্রে দেখো যেটা রয়েছে ইডাব্লিউএস 18 থেকে 40 বছর, ওবিসি এ 18 থেকে 43 বছর, ওবিসি বি 18 থেকে 43 বছর, শিডিউল কাস্ট অর্থাৎ এসসিদের জন্য 18 থেকে 45 বছর, শিডিউল ট্রাইব 18 থেকে 45 বছর এবং আনরিজার্ভ রয়েছে 18 থেকে 40 বছর। অর্থাৎ দেখো এখানে যে রিল্যাক্সেশন সহ কিন্তু উল্লেখিতটা পরপর এখানে করে দেওয়া রয়েছে। নেক্সট আমরা আসছি দেখো স্কেল অফ পে, অর্থাৎ বেতনক্রম এখানে কি রয়েছে। লেভেল 9-এর এখানে বেতন দেওয়া হবে 28,900 থেকে 74,500 টাকা, এখানে কিন্তু যে পে লেভেল রয়েছে সেটা কিন্তু পাওয়া যাবে। এবারে আমরা প্রধান বিষয়টা আছে যে পরীক্ষার সিলেবাসটা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ টাইপের একটি পরীক্ষা হবে। তো যেখানে ইংলিশ থাকছে 25 নাম্বার, বাংলা থাকবে 25 নাম্বার, অ্যারিথমেটিক 25 নাম্বার, জিকে থাকছে এখানে 10 নাম্বার।
অর্থাৎ টোটাল যে পরীক্ষা হবে দেখো 85 নাম্বারে, তাহলে ইংরেজি হলো 25 নাম্বার, বাংলা হচ্ছে 25, পাটিগণিত হচ্ছে 25 এবং জিকে যেটা বিশেষত রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের উপর বিষয়ে প্রশ্ন হবে সেক্ষেত্রে 10 নাম্বারে জিকে, টোটাল 85 নাম্বার এবং ইন্টারভিউ থাকছে দেখো 15 নাম্বার। অর্থাৎ টোটাল 100-এর উপর ভিত্তি করে এখানে যে ফাইনাল সিলেকশন সেটি কিন্তু প্রস্তুত হবে। এটা গেল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট। একই রকমভাবে 2 নম্বর যেটা রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী। তো এখানে দেখো, এখানে ক্লিক করলে এখানেও কিন্তু অ্যাটাচমেন্ট 1 বলে একটা কিন্তু যে পিডিএফ সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এই অ্যাটাচমেন্টটা ডাউনলোড করলে আমরা গ্রাম পঞ্চায়েত কর্মী যে পোস্টটি রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত আমরা জেনে নিতে পারবো। তো অফিসিয়াল যে বিজ্ঞপ্তি গ্রাম পঞ্চায়েত কর্মী সেটি ওপেন করলাম। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। মাস্ট পাস আইদার ক্লাস 8 পাস অর সেকেন্ডারি, অর্থাৎ অষ্টম শ্রেণী অথবা মাধ্যমিক পাস হলেই কিন্তু গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্টের জন্য আবেদন করা যাচ্ছে। অর্থাৎ ক্লাস 8 পাস অথবা 10th পাস, মাধ্যমিক পাস হলে অবশ্যই আবেদন করা যাচ্ছে। এক্ষেত্রে বয়সের যে লিমিটটা রয়েছে সেম রয়েছে। এখানে স্কেল অফ পে কী রয়েছে দেখো, লেভেল 1 অর্থাৎ 17,000 থেকে 43,600 টাকা এখানে বেতন দেওয়া হবে। এবং এখানে দেখো যে পরীক্ষাটি হতে চলেছে এমসিকিউ টাইপের পরীক্ষা, যেখানে ইংরেজি থাকছে 10 নাম্বার, ক্লাস 8 স্ট্যান্ডার্ড অর্থাৎ অষ্টম শ্রেণী মানের, বাংলা থাকছে 13 নাম্বার, সমস্ত কিছু অষ্টম শ্রেণী মানের, অ্যারিথমেটিক থাকছে 10 নাম্বার, পাটিগণিত 10 থাকছে এবং জিকে থাকছে 10 নাম্বার। অর্থাৎ টোটাল এখানে যে পরীক্ষা হতে চলেছে, যে লিখিত পরীক্ষা হতে চলেছে টোটাল 43 নাম্বারের, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিন্তু পরীক্ষা। এবং ইন্টারভিউ রয়েছে দেখো 15 নাম্বার। অর্থাৎ এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস হলেই তোমরা কিন্তু গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য আবেদন করতে পারছো। নেক্সট আমরা আসছি 3 নাম্বার অর্থাৎ নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। ঠিক একই রকমভাবে এখানে ক্লিক করলেও দেখো অ্যাটাচমেন্টটা চলে এলো। এবার আমরা এই অ্যাটাচমেন্টটা ডাউনলোড করে নির্মাণ সহায়ক পোস্টের বিষয়ে আমরা জেনে নিতে পারবো। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, নির্মাণ সহায়ক জিপি লেভেল। এখানে দেখো কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, মাস্ট পাস আইদার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ও গ্র্যাজুয়েশন, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে যাদের ডিপ্লোমা রয়েছে অথবা যাদের বি বা বিটেক রয়েছে তারাও কিন্তু অবশ্যই আবেদন করতে পারছো। বয়সসীমা একই রয়েছে। স্কেল অফ পে কী রয়েছে দেখো, 28,900 থেকে 74,500 টাকা, অর্থাৎ যেটা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে সেটা রয়েছে। এক্ষেত্রে পরীক্ষা কীভাবে হতে চলেছে, ইঞ্জিনিয়ারিং সিভিল বিষয়ের উপর প্রশ্নপত্র হবে 65 নাম্বারের এবং ইংলিশ থাকছে 13 নাম্বার এবং জিকে থাকছে 7 নাম্বার এবং তার সাথে যে ইন্টারভিউ থাকছে 15 নাম্বার। অর্থাৎ এখানে যে সিভিল বিষয়ে প্রশ্ন বেশি থাকবে, অর্থাৎ 65 নাম্বারের সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রশ্ন থাকছে, ইংরেজি থাকছে 13 নাম্বার, জিকে থাকছে 7 নাম্বার এবং ইন্টারভিউ থাকছে 15 নাম্বার। 4 নাম্বার যেটা রয়েছে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেম একই রকমভাবে এখানে ক্লিক করার পর এখানেও অ্যাটাচমেন্ট ডাউনলোড হয়ে যাবে। তো গ্রাম পঞ্চায়েত যে সহায়ক জিপি লেভেলের সেই যে পিডিএফ ওপেন করলাম, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, এখানে ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং মাধ্যমিকে অবশ্যই 50% নম্বর থাকলে তাদেরকে প্রেফার্ড করা হবে এবং অবশ্যই মাধ্যমিক পাস হয়ে থাকলে এখানে কিন্তু আবেদন করা যাচ্ছে এবং এজ লিমিট একই রয়েছে। স্কেল অফ পে রয়েছে 21,000 থেকে 54,000 টাকা স্কেল অফ পে তোমরা দেখতেই পাচ্ছ। সিলেবাস থাকছে এখানে ইংরেজি 25 নাম্বার, বাংলা 25 নাম্বার, অ্যারিথমেটিক 25 নাম্বার এবং জিকে থাকছে দেখো 10 নাম্বার। টোটাল 85 হচ্ছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হচ্ছে 15। 100-এর উপর ভিত্তি করে এখানে ফাইনাল যে সিলেকশন সেটি প্রস্তুত করা হবে। পরবর্তী বিজ্ঞপ্তি অ্যাকাউন্টস ক্লার্ক ওপেন করলাম। এখানে দেখো যেটা বলা হচ্ছে মাস্ট পাস ইন সেকেন্ডারি, মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনে যদি ডিপ্লোমা থাকে তাহলে অবশ্যই এখানে অগ্রাধিকার পাওয়া যাবে। অর্থাৎ এখানে ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে অ্যাকাউন্টস ক্লার্ক পোস্টের জন্য আবেদন করা যাচ্ছে। এজ লিমিট সেম রয়েছে, এজ লিমিট আর আসছি না। স্কেল অফ পে রয়েছে 22,700 থেকে 58,500 টাকা এখানে বেতন দেওয়া হবে এবং যে পরীক্ষা হবে এমসিকিউ টাইপের, সেখানে ইংরেজি থাকছে এখানে 20 নাম্বার, সমস্ত কিছুই মাধ্যমিক মানের, বাংলা 20 নাম্বার, অ্যারিথমেটিক 25 নাম্বার, জিকে থাকছে 20 নাম্বার। অর্থাৎ লিখিত পরীক্ষা 85 নাম্বারের এবং টোটাল যে ইন্টারভিউ সেক্ষেত্রে হচ্ছে 15 আর টোটাল 100-এর উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল যে সিলেকশন সেটি প্রস্তুত করা হবে। তো প্রথমেই আমি দুঃখিত যে ভিডিওটি একটু বড় হচ্ছে, কারণ বিভিন্ন পোস্ট রয়েছে, সমস্ত পোস্টগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটা লেন্দি হলেও তোমরা কিন্তু স্কিপ করবে না, কারণ প্রত্যেকটি ভ্যাকান্সি কিন্তু আমরা পরপর আলোচনা করে দিচ্ছি এবং ম্যাক্সিমাম পোস্টে কিন্তু মাধ্যমিক হয়ে থাকলেই কিন্তু আবেদন করা যাচ্ছে। নেক্সট আমরা আসছি ব্লক ইনফরমেটিক্স অফিসার যে পোস্টটি রয়েছে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে দেখো, ব্যাচেলার্স ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন আর ব্যাচেলার্স ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স আর ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি স্ট্রিম উইথ এ লেভেল সার্টিফিকেট কোর্স অফ ডোয়েক। অর্থাৎ এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশনে যাদের ব্যাচেলার্স ডিগ্রি রয়েছে অথবা কম্পিউটার সায়েন্সে যাদের ব্যাচেলার্স ডিগ্রি রয়েছে অথবা যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে এবং সাথে যদি কম্পিউটারের ডোয়েক এ লেভেল সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে। অথবা যাদের ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি বা বিটেক রয়েছে সেটা আইটি অথবা যেটা রয়েছে ব্যাচেলার ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যে সমস্ত ব্রাঞ্চগুলি এখানে উল্লেখিত রয়েছে তার যে কোনো একটিতে যদি
ডিগ্রি থাকে তাহলে অবশ্যই কিন্তু আবেদন করা যায়। সেক্ষেত্রেও সেম যে এজ লিমিট সেটা রয়েছে এবং যেটা স্কেল অফ পে রয়েছে দেখো 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে এবং এমসিকিউ টাইপের যে পরীক্ষার প্রশ্ন হবে সিলেবাস, সেক্ষেত্রে ইংরেজি থাকছে এখানে 10 নাম্বার, বাংলা 10 নাম্বার, অ্যারিথমেটিক 10 নাম্বার, জিকে যেটা এমফেসাইজ করা হবে রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের উপর, সেক্ষেত্রে 10 নাম্বার, কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকছে 45 নাম্বার এবং যেটা থাকছে এখানে দেখো 20 নাম্বার থাকছে প্র্যাকটিক্যাল টেস্ট। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে টোটাল যে পরীক্ষা হতে চলেছে 85 লিখিত পরীক্ষা এবং 20 নাম্বারের প্র্যাকটিক্যাল টেস্ট থাকছে, তার সাথে অবশ্যই ইন্টারভিউ থাকছে 15 নাম্বার। পরবর্তী পোস্ট যে বিজ্ঞপ্তি সেটা নিয়ে আমরা উপস্থিত হয়েছি, ক্লার্ক কাম টাইপিস্ট। এক্ষেত্রে কি কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে? মাস্ট পাস সেকেন্ডারি, অবশ্যই ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং সাথে অবশ্যই টাইপিং স্পিড থাকতে হবে 30টি শব্দ প্রতি মিনিট ইংরেজিতে অথবা 20টি শব্দ প্রতি মিনিট বাংলাতে টাইপ করার যে সক্ষমতা সেটি থাকতে হচ্ছে। এজ লিমিট এখানে সেম রয়েছে, স্কেল অফ পে রয়েছে 32,100 থেকে 82,900 টাকা এবং এখানে এমসিকিউ টাইপের যে প্রশ্ন হবে ইংরেজি থাকছে এখানে 20 নাম্বার, বাংলা থাকছে 20 নাম্বার, অ্যারিথমেটিক থাকছে 25 নাম্বার, জিকে থাকছে 20 নাম্বার। অর্থাৎ টোটাল যেটা রয়েছে 85 নাম্বারের পরীক্ষা হতে চলেছে এবং টোটাল যে ইন্টারভিউ রয়েছে 15 নাম্বার। 100-এর উপর ভিত্তি করে ফাইনাল সিলেকশন এখানে প্রস্তুত করা হবে। ক্লার্ক কাম টাইপিস্ট, মাধ্যমিক পাস সাথে টাইপ করার সক্ষমতা থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য অবশ্যই আবেদন করতে পারছো। নেক্সট আমরা আসছি ডেটা এন্ট্রি অপারেটর। এখানে শুধুমাত্র কোয়ালিফিকেশনগুলি বলে দিচ্ছি আমি। এখানে যেটা বলা হচ্ছে যে মাস্ট পাস সেকেন্ডারি, মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে ডেটা এন্ট্রি স্পিড থাকতে হবে 6000 কে ডিপ্রেসেন্স। অবশ্যই এই যোগ্যতা থাকলে আবেদন করা যাচ্ছে। এজ লিমিট সেম রয়েছে, বেতন কম রয়েছে 22,700 থেকে 58,500 টাকা। কোয়ালিফিকেশান তো বললাম, এমসিকিউ টাইপের যে পরীক্ষার সিলেবাস সেটা আমরা বলছি ইংরেজি 20 নাম্বার, বাংলা 20 নাম্বার, অ্যারিথমেটিক 25 নাম্বার এবং জিকে থাকছে 20 নাম্বার এবং ইন্টারভিউ থাকছে 15 নাম্বার। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করতে পারছো। নেক্সট আমরা আসছি পঞ্চায়েত সমিতি পিয়ন যে পোস্ট রয়েছে, এক্ষেত্রে কোয়ালিফিকেশান রয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হয়ে থাকলে অবশ্যই আবেদন করা যাচ্ছে। পঞ্চায়েত সমিতির যে পিয়ন পোস্ট রয়েছে এজ লিমিট এখানে সেম রয়েছে, স্কেল অফ পে রয়েছে 17,000 থেকে 43,600 টাকা। এখানে যে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে দেখো বাংলা 13 নাম্বার, ইংরাজি 10 নাম্বার, পাটিগণিত 10 নাম্বার এবং জেনারেল নলেজ 10 নাম্বার এবং ইন্টারভিউ রয়েছে টোটাল নাম্বার রয়েছে 7। অর্থাৎ যেটি রয়েছে এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হয়ে থাকলেই পঞ্চায়েত সমিতির যে পিয়ন পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য আবেদন করা যাবে। পরবর্তী পোস্ট রয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট জেলা পরিষদ। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শাখাতে, ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ বাণিজ্য বিভাগে যদি স্নাতক হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন করা যাবে। এজ লিমিট সেম রয়েছে, স্কেল অফ পে রয়েছে 24,700 থেকে 63,900 টাকা। এখানে যে এমসিকিউ টাইপের প্রশ্নপত্র হবে ইংরেজি থাকছে 20 নাম্বার, বাংলা থাকছে 20 নাম্বার, জেনারেল নলেজ 15 নাম্বার এবং অ্যাকাউন্টেন্সি বিষয়ে থাকছে 30 নাম্বার এবং ইন্টারভিউ থাকছে 15 নাম্বার। নেক্সট আমরা আসছি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার জেলা পরিষদ। কোয়ালিফিকেশান কী রয়েছে? মাধ্যমিক পাস ন্যূনতম হয়ে থাকতে হবে, অবশ্যই সেখানে 50% নাম্বার থাকতে হচ্ছে। এজ লিমিট সেম রয়েছে, স্কেল অফ পে রয়েছে 22,700 থেকে 58,500 টাকা। এমসিকিউ টাইপের প্রশ্নপত্র হবে যেখানে বাংলা থাকছে 20 নাম্বার, ইংরাজি থাকছে 20 নাম্বার, অ্যারিথমেটিক থাকছে 25 নাম্বার, জেনারেল নলেজ 20 নাম্বার, টোটাল 85 এবং টোটাল এখানে ইন্টারভিউ রয়েছে 15 নাম্বার। 100-এর উপর ভিত্তি করে ফাইনাল সিলেকশন এখানে রয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে এবং সেখানে 50% নাম্বার থাকলে অবশ্যই তোমরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার জেলা পরিষদ পোস্টের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট ডেটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ। এক্ষেত্রেও মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে ডেটা এন্ট্রি অপারেটর যে 6000 কে ডিপ্রেশনের যে দক্ষতা সেটি যদি থাকে এবং 3 মাসের যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেট যদি থাকে অবশ্যই এখানে আবেদন করতে পারছো। এজ লিমিট সেম রয়েছে, স্কেল অফ পে রয়েছে 22,700 থেকে 58,500 টাকা এবং এমসিকিউ টাইপের যে প্রশ্নপত্র হবে ইংরেজি থাকছে এখানে 20 নাম্বার, বাংলা 20 নাম্বার, অ্যারিথমেটিক 25 নাম্বার এবং জিকে থাকছে 20 নাম্বার। অর্থাৎ ম্যাক্সিমাম পোস্টগুলির ক্ষেত্রে ইংলিশ, বাংলা, অ্যারিথমেটিক, জিকে সমস্ত কিছুই রয়েছে। অর্থাৎ যে যোগ্যতা অনুযায়ী কিন্তু যে পরীক্ষার ধরন সেই পরীক্ষার যে টোটাল মার্কস সেটা কিন্তু একটু কমছে এবং সিলেবাসটা কিন্তু প্রায় সমস্ত ক্ষেত্রে একই রয়েছে এবং যেটা রয়েছে মাধ্যমিক মানের এখানে কিন্তু প্রশ্নপত্র সমস্ত কিছুই তৈরি করা হবে। তো এইভাবে কিন্তু সমস্ত পোস্টগুলি রয়েছে। এবারে তোমরা কিন্তু এতগুলো আমি দেখাচ্ছি না, তোমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইস্ট, গ্রুপ ডি রয়েছে, জেলা পরিষদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে, স্টেনোগ্রাফার রয়েছে। এইভাবে কিন্তু টোটাল 19টি
পোস্ট এখানে রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল নোটিফিকেশন বা এই অফিসিয়াল যে লিঙ্ক, তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু পরপর নোটিফিকেশনগুলো ডাউনলোড করে এখানে দেখে নিতে পারবে। তো এবারে দেখো অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে। এখানে একটা FAQ দেওয়া রয়েছে, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে তোমাদের এখানে আবেদনের পদ্ধতি, তার যে সমস্ত প্রসেসটা এখানে কিন্তু পরপর উল্লেখিত রয়েছে। FAQটা তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারবে। অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে রয়েছে, কিভাবে আবেদন করব, পাসওয়ার্ড কিভাবে পুনরুদ্ধার করব, কতক্ষণ OTP থাকবে, এই সমস্ত, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন প্রসেসটা, সেই অ্যাপ্লিকেশন প্রসেসের যে FAQটা, ফ্রিকোয়েন্টলি যে আস্কড কোশ্চেনগুলো হয়, সেগুলো কিন্তু পরপর এখানে উল্লেখিত রয়েছে। তোমরা চাইলে FAQটা এখানে দেখে নিতে পারবে। আমরা ছোট্ট করে দেখে নেবো যে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে ক্যান্ডিডেট যেটা রয়েছে, ক্যান্ডিডেটের এখানে একটা ছবি রয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ক্যান্ডিডেটের। তো এখানে রেজিস্টার নাও যে বাটনটি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে রেজিস্টার নাও, এই রেজিস্টার নাও যে বাটনটি রয়েছে, এখানে ক্লিক করলে তোমরা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারছো। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে মোবাইল নাম্বার, ইমেল ID, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, অর্থাৎ সমস্ত কিছু দিয়ে তোমরা কিন্তু প্রথমে এখানে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর যেটা তোমাদের পাসওয়ার্ড বা OTP পাওয়া যাবে, সেটা দিয়ে কিন্তু তোমাদেরকে লগ ইন করতে হবে। এই যে লগ ইন বাটনটা রয়েছে, এখানে লগ ইন করে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। বিভিন্ন পোস্টে, ম্যাক্সিমাম পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করা যাচ্ছে। তো যারা আবেদন করতে চাইছে তারা কিন্তু খুব শীঘ্রই এই পোর্টালের মাধ্যমে গিয়ে তোমরা কিন্তু যে অ্যাপ্লিকেশন প্রসিডিউর, সেটা কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। একটু দুঃখিত, ভিডিওটা অনেক বড় হলো। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।